শিক্ষিত বিজ্ঞান নিজেকে বাঁচায় নিছে, বলছে সৌরজগতের ভিতরে 100 কোটি সুপার ক্লাস্টার আছে। সুপার ক্লাস্টার দুনিয়ার রীতিনীতিতে বুঝাইতে গেলে বলতে হবে মহাদেশ 100 কোটি। তারপরে বিজ্ঞান বলছে সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো, ছোট্ট একটা বিন্দু, বল পেন দিয়া দিলে যেরকম বিন্দু হয় এরকম বিন্দুর মতো 100 কোটি সুপার ক্লাস্টার। আমরা যে গ্রামটায় আছি, আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে সৌরজগতের, ওটাকে ছায়াপথ বলে। ছায়াপথ এটা সৌরজগতের সবচেয়ে ছোট ছায়াপথ। আমি বিজ্ঞান পড়াইতে বসি নাই, কিন্তু আপনাদের বিবেকের পর্দা খোলার জন্য একটু বলতেছি। সবচেয়ে ছোট ছায়াপথ। একটা যান্ত্রিক জিনিস যদি বানানো হয় যে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, আমাদের এই ছোট্ট ছায়াপথ নামী গ্রামটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। বিজ্ঞান এখন মানতে শুরু করছে। আমরা তো 1400 বছর আগে বলছে আমাদের এই ছায়াপথে একটা সূর্য না, 30,000 কোটি সূর্য আছে। 30,000 কোটি। একটা চন্দ্র না। বিজ্ঞান এখন মানতে শুরু করছে যে না, একটা চন্দ্র না। 2 দিন আগের খবর বিজ্ঞানের, চন্দ্র আরেকটা পাইছে। 1400 বছর আগে আল্লাহ রসুল বেড়া গেছে। তো যেটা বুঝাইতেছিলাম, ভাগার কোনো রাস্তা নাই, সব মালিকের। তারপরে উনি বলছেন যেখানে যাবে ওখানে আমার রাজত্ব, যেখানে যাবে হুয়া মা কুম আইনা মা কুনতুম, যেখানে যাবে আমি সঙ্গে থাকবো। মালিক কতটুক দূরত্ব নিয়ে থাকবে? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোর সার আগের চেয়েও কাছে থাইকা তোর সঙ্গে থাকবো। আমার থেকে পৃথক হওয়ার সুযোগ নাই, তো আমাকে পৃথক করতে পারবে না। আর যদিও করিস তো ফালা আইনুল্লাহ তানদুর, তোর চক্ষু দেখবে না। উদুল্লাহ তাসমা, তোর কান শুনবে না। আকল্লাহ তুমাইয়িস, মগজ ভালো মন্দ বুঝবে না। লিসান লা তান্তিক, জবান তোর বলবে না। ইয়াদ লা তাফতিশ, হাত তোর ধরবে না। রিজিল লা তামশি, পাও তোর চলবে না। কলব লা তাতাফাক্কার, তোর দিল চিন্তা করবে না। তোর নাম হবে লাশ। কেননা তোর ভিতরে আমার পাওয়ার ঢুকানো আছে, পাওয়ার, যেটাকে হুকুম বলে। হুকুম লিল্লাহিল মুলকু ওয়াল আমরু, লিল্লাহিল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলে সৃষ্টি আমার, পাওয়ার আমার, আমার পাওয়ারেই তোমরা চলতেছ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। যুবক, আল্লাহর একটা পাওয়ার ঢুকানো আছে তোমার ভিতরে, বিদায় তুমি ভাব নিয়ে চলতে পারো, যা খুশি তা করতে পারো। আজকে কিচ্ছু বলবে না। স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলবে না। ইচ্ছা ক্ষমতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। আমরা ভাবি আল্লাহ কিচ্ছু বলার ক্ষমতা রাখে না। না না না, এই জন্যই তো আল্লাহ বলছে উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনদুরিলা শামসি ওয়া শুওয়াইহা, সূর্য দেখ আর কিরণ দেখ। উনদুরিলা বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখ আর তরঙ্গমালা দেখ। উনদুরিলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনদুরিলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। প্রত্যেকটা আমার, প্রত্যেকটাকে আমি বাধ্য করছি এই কথা স্বীকারোক্তি দেয় যে আমি বাধ্য করছি। তোকেও করতে পারি না, তোকে স্বাধীনতা দিছি, করব না। কতদিন করবে না? কাইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। তারপরে কি হবে? সুম্মা আখাযনাহু বাগতাতান, তোকে আমরা থাবা মাইরা উঠাবো, ছু মাইরা উঠাবো। উঠায় কি করবে? ইলাইনা তুরজাউন, আমাদের কাছে নিয়ে আসবো। তারপর লাতুসআলুন্না আনিন নাঈম, তারপরে জিজ্ঞাসা করবো, যুবক বল যৌবন করছিস তো করছিস কি? জিজ্ঞাসা করবে বয়স কাটাইছিস তো কাটাইছিস কোথায়? দিছিলাম অবর্ণ নেয়ামত। আম্মা বিনিআমাতি রাব্বিক লাতুসআলুন্না আনিন নাঈম। হায় হায়, আমি বাহিরেরটা বাদ দিলাম, আমি ডাক্তারি পড়াইতে বসি না আপনাদেরকে। এক শরীরের ভিতরে যা আছে
হয় হয় গণলে জীবন শেষ হয়ে যাবে, গোনা শেষ হবে না। আল্লাহ এক শরীরের ভিতরে যা ঢুকায়া দিয়েছেন, নাইলে কোরআন এই কথা কোনোদিন বলতো না, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই কি তোর ভিতরে মাঝে মাঝে ভাবিস না তোর ভিতরে আমি ফিট করছি? তো করছি কি? তুই প্রযুক্তি দেখে চক্ষু কপালে উঠাস, তোর চেয়ে বড় প্রযুক্তি আমি কোথাও ফিট করি নাই। আল্লাহ বলে মানুষ তোর চেয়ে বেশি প্রযুক্তি আমি কোথাও ফিট করি নাই, তোর ভিতরে যেই প্রযুক্তি আমি ফিট করছি। হায় হায় হায়, তোর ভিতরে আমি প্রযুক্তি ফিট করছি, বিদায় আমি আসল জায়গায় চলে আসি। ওই মানুষটা এই ছোট্ট জীবনটা জ্ঞানার হতে চায়, ছোট্ট জীবনটায় সফল হতে চায় প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষ। কিন্তু যুবক বৃদ্ধ সর্বস্তরের, সর্বভাষার, সর্ববর্ণের, সর্বদেশের, সর্বমহাদেশের, আফ্রিকার জঙ্গলে যে বাস করে সেও সফল হইতে চায়। কিন্তু এক মিনিটের জন্য ভাবি না চলে যেতে হবে ওইখানে, সফল হব তো হব কি করে, আখেরাতে সফল হব তো হব কি করে, মালিকের কাছে সফল হব তো হব কি করে, কিরকম সফল। হায় 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 যুবক, কিরকম সফল এখনই শোনায় দিতেছে, যুবক সফল হয়ে আস না। কি করবে মালিক? কি করবে? তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি তৈরি করব। কোথায় করবে? আরশের নিচে। সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। ওই দিন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আল্লাহ বলে ওই আরশের নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো, গ্যালারি। 7 সম্প্রদায়কে আল্লাহ বলছেন তোমাদের জন্য গ্যালারি তৈরি হবে। কেমন গ্যালারি? আমি তো বলি এইভাবে যে আরশের নিচে 7 গ্যালারিতে চলবে 7 রকমের মেলা, আর ওটার বাহিরেই চলবে হিসাব কিতাবের খেলা। ঠিক না? সত্য তো? হ্যাঁ, আরশের বাহিরেই তো হিসাব কিতাব, আরশের নিচে তো হিসাব কিতাব নাই, কোনো হিসাব নাই, কোনো কিতাব নাই। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে আসবে। ও আম্মা মান উতিয়া, এই জন্য আল্লাহ ইল্লা মান আম্মা মান উখিদা বলে নাই, আল্লাহ শব্দই আনছে ইল্লা মান উতিয়া কিতাবা। দেওয়া হবে, দেওয়া হবে, পাঠানো হবে, উঠতে উঠতে হাতে আসবে আর চিৎকার দিবে। হাতে আসতে দেরি, চিৎকার দিতে দেরি করবে না। ওই চিৎকার খুশির চিৎকার, যেটাকে আল্লাহ নিজে শব্দে আবদ্ধ করছেন। আল্লাহ নিজে বলতেছেন চিৎকার দিবে, হই চিৎকার দিয়ে আরো সে নিচ পাঠায় ফেলবে। বাহিরের লোকগুলা জিজ্ঞেস করবে এত চিৎকার কেন? তো ফেরেশতারা জবাব দিবে সাইদা ফালা ইয়াশকা বাদাহা আবাদা। এরা সব কামিয়াব, এরা সব গেনার, এরা সব সফল, এরা সব সফলতা অর্জন করছে, কোনোদিন অসফল আর হবে। ওই সফলতা আজকে পাবি, কসম খোদার আমি বুঝাইতে মনে হয় পারতেছি না আপনাদেরকে। আমার দিলের ব্যথা যে সারাদিন ভাবি আমি গেনার হব, আমি সফল হব। দোয়াও চায়, হুজুর দোয়া করেন ব্যবসায় যেন সফল হইতে পারি, চাকরিতে যেন সফল হইতে পারি। হায় হায়, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন, চাকরি থাকবে তো কতদিন থাকবে, দুনিয়ায় থাকবো তো কতদিন থাকবো, আমি কবরে গেনার হব কিভাবে? এরকম গেনার লাশ রাখতে দেরি, উপর থেকে জবাব, উপর থেকে মেসেজ আসতে দেরি হবে না। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ, জান্নাতের বিছনা বিছায়া দাও, এটার নাম হলো গেনার। কবর কানে কানে বলবে ইদান ওয়াহাব্বিলু লাকা বাতনি খাতারা, আমি তোমার জন্য পেট সবুজ শ্যামল বানায় দেব, এটার নাম হলো গেনার। আল্লাহ বলবে ওয়াসিউ মুনতাহা নদরিহি, যত দূর দৃষ্টি যায় প্রশস্ত করো। প্রশস্ত জায়গায়, সংকীর্ণ জায়গায় বন্দার ভালো লাগবে না, খুব মজা হবে না। প্রশস্ত করো যাতে হাত পাও ছড়ায় ঘুমাইতে পারে, প্রশস্ত করো। আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোলো। আরসিল রিহান বারিদান মুতাইয়্যিবা,
ঠান্ডা সুগ্রাণযুক্ত বাতাস পাঠাও, যেন ঘুমে গভীরতা আসে। পরিবেশের কারণে ঘুমে গভীরতা আসে, আর ঘুমে গভীরতা আসতে ওই ঘুম বেশি মজার হয়। ঘুমে যদি গভীরতা না আসে তো ঘুমে মজা হয় না। হায় হায় হায়, কেমনে বুঝাবো? পাঠাও। আর এটা তো আমি অনেক দূরে চলে গেলাম, মৃত্যুর সময় শুনায় নিবে ইলা রাউহিন ওয়া রাইহান। চলো তুমি গেনার, চলো তুমি সফল। কোথায় চলবে? ইলা রাউহিন ওয়া রাইহান, এরকম জগতে চলো যেটা সুখ আর শান্তি দিয়া ভরা। ইলা রব্বিন গায়রি গাজওয়ান, চলো এরকম প্রভুর কাছে যে তোমার জন্য অপেক্ষমান। দেখবে আর খুশি হবে, নারাজ হবে না। হয় এটার নামই কেনার। তো ফেরেশতারা এসে বলবেন নামখানা উম্মতিল আরুস, নতুন দুলার মতো ঘুমাও। সারা রাত্র চানে প্রথম রাত্রটার জায়গায় কাটে, ঠিক না? বুড়ারা তো বিয়া শাদী করেন না, বুঝবেন না, ঠিক না? কি কন? যুবকরা যদি বোঝে আর কি, ঠিক না? প্রথম রাত্রা কেমনে কাটে? দুজনই সজাগ থেকে কাটে, ঠিক না? ফজরের পরে যখন ঘুম দেয় তো 10টা 11টা 12টার সময় দাদি নানি এসে দরজার ভিতরে মুখা মারতে থাকে আর বলতে থাকে ওঠ, নাস্তা করবি না, আর কত ঘুমাস। ঠিক এরকমই ঘুম পড়ায় দিবে। কিয়ামতের সকালে ফেরেশতারা এসে দরজায় নক করবে আর বলবে কুমিয়া ওয়ালি আল্লাহ, ওঠ, তুই কামিয়াব, ওঠ। কিন্তু উঠবে, চোখ ডলতে ডলতে বলবে কাঁচা ঘুম। ফেরেশতারা বলবে 30,000 বছর হয়ে গেছে, ওঠ। ঘুমের থেকে যখন উঠে তখনই লাগে, পেশাব লাগে, পায়খানা লাগে, খিদা লাগে, কি বলেন? না লাগে না? হ্যাঁ, তো ঘুমের থেকে উঠার পরেই খিদা লাগবে, অনুভব করবে খিদা, মনে মনে ভাববে খিদা। ওইখানে ব্লুটুথ ওপেন, ওইখানে শেয়ার হিট ওপেন। আপনার মনে আসতে দেরি, খাদেমদের মনে যেতে দেরি হবে না, জান্নাতের মন্ত্রী পরিষদের কাছে যেতে দেরি হবে না, ফেরেশতারা জানতে দেরি করবে না, স্ত্রী জানতে দেরি করবে না। যা মনে আসবে ওটি সবাই চেনা ফেলবে। ফেরেশতারা বলবে নাস্তা, ইয়াবরু তাহতা আরশির রহমান, আল্লাহর আরশের নিচে ঠান্ডা হইতেছে, এটার নাম কেনা। মনে মনে ভাববে কি জানি খাওয়ায়। তো ফেরেশতারা আবার জবাব দিবে মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি। হ্যাঁ, অনেক সময় কিছু দেখলেও জিহ্বায় পানি আসে, ঠিক না? লাউড স্পিকার বাইরে খোলা আছে, নাহলে যুবক বিলকুল খুলে দিতাম সব। পানি আসে, শুনেও পানি আসে, ঠিক না? মুখে পানি আসবে, ছুটবে, দস্তরখানে বসবে, আমলনামা হাতে চলে আসবে, একজন আরেকজনকে দেখাবে, দেখ হ্যাঁ উমকরা ও কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিছে, কোন গেট দিয়া ঢুকবো, কোন সোসাইটিতে দিছে, কোন জায়গায় দিছে, পুরো বৃত্তান্ত লেখা থাকবে, একজন আরেকজনকে দেখাবে। ফেরেশতা এসে মুস্কি মুস্কি হাসবে আর বলবে আল্লাহর ওলি দুপুরের খানা জান্নাতে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সাওরাল জান্নাহ, জান্নাতের ষাঁড় জবাই করছে, ষাঁড়। কোথায় লালিত পালিত? ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কি ঘাস খাইছে? বলবো হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায় বড় হয়েছে। উঠবে জান্নাতে যাওয়ার জন্য, উঠতে দেরি, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিক থেকে নূর ফুটা বাহির হতে দেরি হবে না। শরীর থেকে নূর বাহির হবে ফুটা, উজুর জায়গা থেকে, নামাজের জায়গা থেকে, শরীর থেকে নূর ফুটা বাহির হবে। পুলসিরাতের পাশে যাবে, যাইতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাজারো লাইনের হাইওয়ে হয়ে যাবে। যে সফল কাম হবে, জ্ঞানার হবে, কসম খোদার, ওর জন্য পুলসিরাত চুলের মতো চিকন না, ওর জন্য পুলসিরাত তলোয়ারের মতো ধান না, ওর জন্য তো পুলসিরাত হাইওয়ে। ও উঠবে, যোজক চিৎকার দিয়ে বলবে তা'বুরুনা কাইলা তাশউর, হাইওয়ে দেখা গতি কমায় দিব না, দ্রুত গতিতে পার হও, কেননা তুমি সফল, তুমি সফল, তুমি জ্ঞানা।
তুমি যদি ধীর গতি করো আমার আগুন নিভা যাবে, দ্রুত গতিতে পার হও। আর ওই পারে পটুকল অপেক্ষা করতে থাকবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আসসালাম। ওই পারে পৌঁছবে আর পটুকল শুরু হয়ে যাবে, ফেরেশতা সালাম দিতে থাকবে আর বলবে ফাতিবতুম ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য ঠিকানায় ঢোকো, কেননা তুমি সফল। আগেরটা আরো মজার, যদি মজা লাগে। আল্লাহ রসুল বলছে ইস্তাকবিলুনি উম্মতি রব্বি, জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উম্মতকে স্বাগত জানাবে। কেমন গেনার! প্রথম ঢুকতে না ঢুকতে ঢুকার রাস্তায় কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আল্লাহ আল্লাহ স্বাগত জানাবে, বলবে আহলান সাহলা, আয় মেহমান খানা তোর জন্য বানায় রাখছি। এটাই দুনিয়াতে বলছিলাম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমি কানে আওয়াজ দিছিলাম, জানো না তোর জন্য কি বানায় রাখছি। তুই জ্ঞান হলে কি পাবি? তুই জানিস না কি বানায় রাখছি তোর জন্য। এটাই কোরআন আমাদের কানে ধ্বনি দেয়। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া তালুযু আ'য়ুনুকুম। যুবক, এই দুনিয়ায় একটু মনের উপরে পা দিয়া চাপা দিয়া রাখা, জান্নাতে সব রাখা আছে। কি চাও? কি চাও বলো? দুনিয়ার কি চাও? সিঙ্গার চাও? সিঙ্গার, সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন। সুপার সিঙ্গার, যাদের কান শোনার পরে জান্নাতি বলবে লাখানাল মউতুলা মুতনা ইয়া রাব্বানা। মালিক কি বানায় রাখছিস? মৌত নাই বিদায়, নাইলে আওয়াজে মরে যেতাম, আওয়াজের ঝংকারে মৌত হয়ে যেত। কি বানায় রাখছিস? আওয়াজ না যে গজব, কি বানায় রাখছিস মালিক? ও যুবক, তোমাকেও দাউদ আলাইহিস সালামের আওয়াজ দেওয়া হবে। দাউদ আলাইহিস সালামের আওয়াজ হয়ে যাও জ্ঞানার, তোমাকেও দাউদ আলাইহিস সালামের আওয়াজ দিবে। এরা সিঙ্গার না, যাদেরকে আমরা সিঙ্গার বলি। সিঙ্গারের অর্থ এটা না। ডিকশনারি আমরাও মাঝে মাঝে গাইটা দেখি। সিঙ্গার তো ছিলেন দাউদ আলাইহিস সালাম। যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো, তামায়ালাতিল জিবাল। এটার নাম হলো সিঙ্গার। এটার নাম হলো সিঙ্গার। সামনে কয়েকজন একটু কোমর হেলায়া দিল, এটার নাম সিঙ্গার না। ওর আওয়াজে সব হিলবে, সব। এটার নাম হলো সিঙ্গার। রক্স, আরবিতে ডান্সকে বলে রক্স। রক্স ডিকশনারিতে কাকে বলে বোঝান? যেখানে নাচবে, চতুর্দিকের পুরো পরিবেশ তার সাথে ডান্স করবে, এটার নাম হলো রক্স। জান্নাতে ডান্সারও রাখা আছে। 40 বছর নাচ দেখবে, 40 বছর। 40 বছর পরে গালের চিমটি কেটে যে নাচছে ও বলবে, খালি নাচেই দেখবি আর আমার ভিতরে কিছু দেখোস না। মনে হয় বোঝেন নাই, বিয়ে শাদী করেন নাই, কোথেকে বুঝবেন? ঠিক না? খালি নাচেই দেখবি আর কিছু দেখিস না। কিরকম নাচবে, কোনটায় নাচবে? আল্লাহ রসুল বলছে হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা, কাক পর্যন্ত জাফরান দ্বারা, বাকি উপরেরটা কাফুর আর আবিয়া, সাদা কাফুর দ্বারা। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। লেহেঙ্গা সবচেয়ে কম দামি, 3 কিলোমিটার ঘের। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। ঘের বোঝেন? লেহেঙ্গা কিন্তু গোল থাকে, গোল। মেক্সি 3 কিলোমিটার, সবচেয়ে লো কোয়ালিটির, আলোর সুতা দিয়ে তৈরি হবে। যুবক, রাগ হয়েও না। এখন তো মেসেজ একটা দেয় করে আর একটা, ঠিক না? হ্যাঁ, দিছে ফুলের মেসেজ, যায় দেওয়া জুতা লয়া দাঁড়ায় রয়েছে, ঠিক না? ওইখানে দেখা যাবে ডিজিটাল মনিটর লাগানো থাকবে বুকের ভিতরে, ভালোবাসার মাত্রা কতটুকু। ডিজিটাল লাগাবে আল্লাহ, ডিজিটাল। যেইখানে দেখবি ওইখানে ছবি দেখা যাবে।
আল্লাহ রাসূল শুধু শুধু বলে না, লাউ বাসাকা সাবাতি আবহুল্লা সারা আসবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় যাবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতি দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করলে পুরো জগৎটা আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়ায় দিলে লাতাতারাতি দুনিয়া, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হবে। শুধু চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। চোখে চোখ পড়বে, বুকে আইসা লাইগা বলবে আনা হুব্বুক আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করে আসলি তো আসলি কেন? সময় আমি দেরি করে, আমাদের দেশের রোডঘাট তো টাইম নিয়ে বাহির হওয়া যায় না, ঠিক না? জ্যামের কারণে সব টাইম খায়া ফেলে, এই জন্য শেষ জায়গায় চলে আসছি। এটার নাম হলো জ্ঞান, এটার নাম হলো সফলতা, এটার নাম হলো সফল, এটার নাম হলো কামিয়াব। আসেন আজকে এই মজলিস থেকে ভাবি যে আমি ওইখানে কামিয়াব হবো কিভাবে। চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি কিভাবে কামিয়াব হবো। আল্লাহ বলে কামিয়াব হওয়ার জন্য ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জ্ঞানার হওয়া একমাত্র পাথেয় হলো দিন, দিন ছাড়া ওইখানে জ্ঞানার হওয়া যাবে না। সারা দুনিয়ার একক মালিক হলেও হওয়া যাবে না, নবীর ঘরে জন্ম নিলেও হওয়া যাবে না, দুজাহানের বাদশাকে 44 বছর পাললেও হওয়া যাবে না। আবু তালেব কিভাবে বুঝাবো নারায়ণগঞ্জের মানুষ, যার রক্ত পান করার পরে আল্লাহ রসুল বলতেছে এই শরীর জাহান্নামের উপরে হারাম। সাহাবী রসুল রক্ত চেটা খেয়ে ফেলছিলেন, সিঙ্গা দেওয়ার পরে বলছিলেন বাহিরে নিক্ষেপ করে আসো। সাহাবী রসুল অন্তরালে যে চেটা খেয়ে ফেলছে। আল্লাহ রসুল বলছে খাইছিস তো খাইছিস কেন? বলছে ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনটাকে বহুত বুঝাইতেছিলাম নিক্ষেপ করি, মন কোনো মতে মানতে ছিল না। আমি জানিও না জিহ্বা কখন চেটা ফেলছে, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। আল্লাহ রসুল বলছে জাহান্নাম করু করে হারাম, যার রক্ত চাটলে জাহান্নাম হারাম হয়। আবু তালেব শিরায়, উপর শিরায় মোহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছিল। ব্লাডের সম্পর্ক, রক্তের সম্পর্ক ছিল আবু তালেবের সাথে। 44 বছর দুজাহানের বাদশাকে সিনার ভিতর রেখে আবু তালেব পালছেন। 2 হাতে, নিজের 2 হাতে কবরে নামাইছেন, আর চোখের পানি দিয়া বলছেন মা তারাক্তানি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমি আপনার জন্য যে হাত উঠাবো কোনো রাস্তা রাখলেন না। কেননা মালিক তো বলে দিন ছাড়া জ্ঞানার হবে না। চাচা আপনার কাছে দিন নাই, আপনি জ্ঞানার হবেন তো হবেন কি করে? তারপরেও আস্তাগফিরুল্লাহ হাত্তা ইয়ানহানি রাব্বি, আমি আল্লাহর কাছে মাপ চাইতে থাকবো যতক্ষণ মতো আমাকে নিষেধ না করে। দিন হলো আল্লাহ, জ্ঞানার হওয়ার একমাত্র রাস্তা। দুনিয়া নিয়ে আমার কোনো আলোচনা নাই। আপনি 20 বাড়ি কেন 20,000 বাড়ি বানান, আপনি পাবেন আপনি দুনিয়ার ভিতরে জ্ঞানার হয়ে গেছেন। আমিও বলবো এই 60-70 বছরে জ্ঞানার, কিন্তু আমি প্রশ্ন করবো যে ওইখানে জ্ঞানার কিনা, ওইখানে আমি সফল কিনা। ওটার জন্য একমাত্র দিন, আর ওই দিন দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, ওই দিন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি সব সময় তালাশ করো তোমরা এটাকে কি বলে, হয় কেরিয়ার তালা, এটাকে তোমরা কি বলে, এটাকে আদর্শ স্টাইল, চুলের স্টাইল তালাশ করো। নাইলে নাপিতের দোকানে যেয়ে দেখেন ছবি লাগানো আছে না না লাগানো আছে, কয়জনের ছবি, স্টাইল জিজ্ঞাসা করবে রোনাল্ডোর মতো কাটবেন, কার মতো কাটবেন? হায় হায় হায়, কসম খোদার, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল, এক স্টাইলও যদি থাকে, এক স্টাইল, আমি শেষ করতেছি এখনই, এক স্টাইল, একটা
একটা দেখাই যে আল্লাহ রসুল টাইম পছন্দ করতেন। আমি মোজা পরলাম তো টাইম পাওয়া আগে দিলাম, প্যান্ট পরলাম তো টাইম পাওয়া আগে দিলাম, শার্ট পরলাম তো ডাইন হাত আগে দিলাম, গেঞ্জি পরলাম তো ডাইন আগে দিলাম, রাস্তা দিয়ে চললাম তো ডাইন দিকে চললাম। সর্ব জায়গায় যদি আমি ডাইন পছন্দ করি, মা বোনরাও যদি ঘর ঝাড়ু দেওয়ার সময় ডাইন পছন্দ করে, যেই দিকেই মুখ থাকুক না কেন ডাইন দিক থেকে ঝাড়ু দেওয়া শুরু করে, ঘর মুছে। আর এই কথা ভাবে আমার নবী ডাইন পছন্দ করতো। কসম খোদার, যে এই ডাইনকে ধরে রাখবে, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আইনা আসহাবুল ইয়ামিন, ডাইনালারা কোথায়, আসো আসহাবুল ইয়ামিন। কেন কোরআনে সূরা কোরআনে আছে আসহাবুল ইয়ামিন, আল্লাহ ডাকবে আইনা আসহাবুল ইয়ামিন, ডাইনালারা কোথায়, আসো। যে নবীর যুবক রক্ত পান করলে জান্নাতে যাওয়া যায়, ছোঁয়া লাগলে জান্নাতে যাওয়া যায়, ইশারা করলে জান্নাতে যাওয়া যায়। খোদার কসম, ওই নবীর স্টাইল গ্রহণ করলে জান্নাতে যাওয়া যায়। তোমাদের পায়ে হাত রেখে বলি আজকে ওই দিন নিয়ে আসছে, ওটা ছাড়া ওই পুরীতে গেনার হওয়া যাবে না। আমাদের কথা হয়তো আজকে বিশ্বাস নাও হইতে পারে, বিজ্ঞান প্রযুক্তি আমাদের কথাগুলোকে উড়াইয়া দিতেও পারে, এটা আমি অবিশ্বাস করি না, হয়তো উড়াইও দিতে পারে। সমাজের লোকগুলো বলতেও পারে যে বিজ্ঞান সম্মত কথা না, যুক্তিসম্মত লজিক সম্মত কথা না, কিন্তু এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। সূর্য উঠা আসে দেখা যায় আর ডুববে না এমন না, ডুইবা আসে তো আর উঠবে না এমন না। সূর্য উঠা আসে সে ডুববেও, ডুইবা আসে তো কাল সকালে সে উঠবেও। একদিন হবে কিয়ামত, একদিন যাবো আমরা আল্লাহর কাছে। নাইলে কবি এই কথা কোনোদিন বলতেন না, জैसी करनी ऐसी भरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना मानो तो मर के देख। মরা দেখতে হবে সত্য কি মিথ্যা, কিন্তু ফিরে আসাও যাবে না, খবর প্রযুক্তির মাধ্যমে নেওয়াও যাবে না। এই জন্য আসেন ওইখানে প্রজ্ঞার হওয়ার জন্য। ছোট্ট জীবন, ছোট্ট অস্তিত্ব, যে কোনো মুহূর্তে সুতায় টান আসতে পারে। এই জন্য আসেন আজকে ওয়াদা করি, প্রথম তো ওয়াদা করি ভাববো যে ওইখানে আমি গেনার হব কিভাবে, সফল হব কিভাবে, প্রথম ভাবি, তারপরে রাস্তা অবলম্বন করি। দিন ব্যতীত হওয়া সম্ভব না, ওই দিনই নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। বিদায় যুবকদেরকে আমি বলবো, একটা স্টাইল হলো আজকের থেকে নিজের জীবনের আদর্শ বানাবে পাক্কা ওয়াদা। আল্লাহ কবুল করুক যদি আমার কথা দিলে গাইতা থাকে। কিন্তু আল্লাহ রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ যেটা, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। নামাজ নামাজ না, সময় নাই, আবার কখনো আসলে শোনাবো। নামাজের ভিতরে 20টা জিনিস রাখা আছে, 20টা। নামাজ শুধু নামাজ, তার ভিতরে একটা এমন যে একই 100। নাইলে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন, বয়স অল্প দিছেন তো, এই জন্য আমাদের উপরে আল্লাহ দয়া করছেন। এই উম্মতের বয়স অল্প, অস্তিত্বটাও ছোট, দয়া করছেন। আপনার উম্মতকে বলেন, শুধু বন্ধুর দিকে তাকায় আপনার উম্মতকে বলেন একটা ওকে করে দিতে, আমি জীবন ওকে লেখা দিব। বলছে সেটা কি? বলছে নামাজ ওকে করে দিতে বলেন, আমি জীবন ওকে লেখা দিব। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, ইদা ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। নামাজ ওকে, জীবন ওকে লেখা দিব। জামাজ পূর্ণ, জীবন পূর্ণ আমি নিচে লেখা দিব। নামাজ কমপ্লিট, জীবন পূর্ণ আমি নিচে কমপ্লিট লেখা ঘোষণা দিয়া দিব। কি ঘোষণা দিব? কেনা সফল। এই জন্য আজকের থেকে ওয়াদা করি, নামাজ কখনো ছাড়বো না। পাক্কা ওয়াদা, কিন্তু বিলকুল নামান। কিন্তু আপনি ছাড়তে পারেন,
ওই কথা সত্য হবে যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আছেন। শুকর সকালবেলা উঠা বলে, মালিক সৃষ্টির ভিতরে আমার চেয়ে নিকৃষ্ট তুই কাউকে তৈরি করিস না, তারপরও তোর প্রশংসা, কিন্তু মালিক আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট একজন আছে। জিজ্ঞাসা করে কে? কে? যাকে ডেলি 5 বার ডাকেন তারপরও মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞাসা করে কেন? বলছে মালিক একদিন আমি মাটি হয়ে যাব। কোন তোরা বা কোরআন এটা বলে একদিন ও মাটি হয়ে যাবে, কিন্তু ওকুদুহান নাস, আপনাকে আমাকে জাহান্নামের ইন্ধন হতে হবে। এই জন্য শুকর বলে আমার চোখে আমি, আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। এই জন্য আমার বিশ্বাস, আমার আওয়াজ যতদূর যায়, যার কানে এই কথা পৌঁছে, আমার বিশ্বাস আজকের থেকে আর নামাজ ছাড়বে না। কেননা নিজেকে এত ছোট করতে চাবে না। চাবেন এত ছোট করতে? নামাজ পড়বেন তো? পাক্কা ওয়াদা? হায় হায়, দুনিয়ার নাচ কতক্ষণ হয়? নাচ, এটার নাম নাচ না, যেটাকে আরবিতে রক্স বলে, রক্স। ডান্স বলে ইংলিশে, ডান্স এটার নাম না। কমর হেলানের নাম ডান্স না। আসল ডান্স যেটা, ডান্সের সাথে সাথে জমিন পুরো চতুর্দিকে যা আছে তা নাচবে, এটার নাম হলো ডান্স। কসম খোদার, জান্নাতে যখন নাচবে তখন ডান্সের চোটে সবকিছু ডান্স করতে থাকবে। 40 বছর টানা ডান্স হবে। 40 বছর। 40 বছরের পরে মুখা মাইরা কইব খালি ডান্সই দেখবি, আর কিছু দেখস না। জান্নাতে সর্বশেষ যে ঢুকবে ও জান্নাতের স্ত্রীকে দেখে 40 বছর তাকায় থাকবে। 40 বছর পরে বউ আর গালের ভিতরে খোঁচা মাইরা বলবে কয়দিন দেখবি আর? 40 বছর তো হইলো, আর কিছু দেখোস না, খালি দেখতেই থাকবি, আর কোনো কাহিনী নাই, আর কোনো কাহিনী নাই। জান্নাতে স্টেজ লাগবে, স্টেজ। আজকে 10 মিনিটের গানে হারায় গেলা। 10 মিনিটের গানে হারায় গেলা যুবক। 10 মিনিটের গানে, 10 মিনিটের ডান্সে হারায় গেলা। জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে? আরে দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার না, সুপার সিঙ্গার আল্লাহ রেখা দিয়েছে। দুনিয়ার কোন ডান্সার না, সুপার ডান্সার আল্লাহ জান্নাতে রেখা দিয়েছে যুবক। এটা কোনো ডান্সার না, এটা কোনো সিঙ্গার না। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে? বলে শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ। স্টেজ লাগাবে আল্লাহ, ওই সুপার সিঙ্গারদেরকে ডেকে আনবে। একবার না জীবনে, একবার না, না জানি মাসে কতবার হবে। প্রতিবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, ফেরেশতাদেরকে বানায় রাখছেন। প্রত্যেকবার শোনার পর আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলাম? তো বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, লাকাল হামদা জাআলতা লানা মাউতাতানাল উলা। আয় আল্লাহ, তোর প্রশংসা, একবারই মউত রাখছিস, আর মউত রাখিস না। যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম। কেমন গান, কেমন আওয়াজ! আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলবে যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলে যদি থাকে আল্লাহ বলবে তালিয়া হাবিবি, তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? যদি থাকে আল্লাহ বলবে রেজওয়ান উঠা পর্দা, আমি শোনাবো বন্দাদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, শুধু সামান্য দুনিয়ার একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। ডেলি 70 বার কাপড় পাল্টাবে। কতবার? ডেলি কতবার পাল্টাবে? 70 বার। আল্লাহ পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আল্লাহ নিজে পড়াবে, নিজে খোলাবে। জানি না বুঝবেন কি বুঝবেন না। 6 দিন 2 ভাবে পান করবে,
নিজে পান করবে অথবা খাদেমরা পান করায় দিবে। সপ্তম দিন আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ নিজে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে আজকে দাওয়াতও আমার, পানও আমি কুদরতি হাত দিয়ে করাবো। আমাদের বাংলা একটা কথা আছে, হাতের বলে যশ আছে। হাতের কি না নাই আছে না? মানেন না? মানেন না? অনেকজনের হাতের যশ আছে। আচ্ছা, যদি দুনিয়ার মানুষের মা বোনদের হাতে যশ থাকতে পারে তাহলে ওই মালিকের হাতে যশ কিরকম? যেই পাত্র আল্লাহ কুদরতি হাতে নিয়ে পান করাবে ওটার ভিতরে আল্লাহর কুদরতি হাতের যশ আসবে তো আসবে কিরকম? প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ পোশাক পরাবে। হায় হায়, দুনিয়ার কাপড় মা বোনদেরকে বলতেছি, সামান্য একটা ব্র্যান্ডের কাপড়ের জন্য হারায় গেছে। এক মিনিটের জন্য ভাবে না, পায়ে হাত রেখা বলি জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গেল। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা কয় কিলোমিটার? সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার ঘের সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। ডেলি 70 বার চেঞ্জ করবে। প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে যায় না, আল্লাহর কাছ থেকে দাওয়াত খেয়ে যখন ফিরবে ছবির বাজার দিয়া, তো ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি মজমা প্রশ্ন করে যে আমারটা চেঞ্জ হইলো, আমিও চেঞ্জ হইলাম, একজন আরেকজনের চিনব কি করে? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? হ্যাঁ, এই জন্যই তো ব্লুটুথ শেয়ার হিট। আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, ও চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে। বাহিরে যে দুইজনের হাত ধরে চলে যাবেন, একজনেরটা আরেকজনের কাছে যাবে না। চিন্তা করেন না। আজকে সামান্য একটুর জন্য হারায় যেতেছি। আমি এই চিন্তাই আপনাদের ভিতরে ঢুকাইতে চাইতেছি যে সবাই কিন্তু জ্ঞানার হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটা সুখী হইতে চাই, এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো খাইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো পড়তে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো জায়গায় থাকতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু মাথা উঁচা উঁচা করে বাস করতে চাই, এই ছোট্ট জীবনটায়। 60-70 বছরের জীবন। আসেন আজকে ভাবি যে ওই অপুরন্ত জীবনে কি করে আমি জ্ঞানার হব, কি করে আমি সফল হব, কি করে আমি সুখে থাকব, কি করে আমি ভালো থাকব, কি করে আমি ওই জান্নাতে ঠিকানা পাবো, যে জান্নাতের কথা লেখা আছে। কি করে, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি। প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক দ্বীন দিয়ে পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়ে পাঠাইছেন, এক আদর্শ দিয়ে পাঠাইছেন। আমি পায়ে হাত রাখা বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারাদিন যুবকরা ক্যারিয়ার তালাশ করি। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না? নাই? কিসের ছবি? চুল কাটার স্টাইলের ছবি, ঠিক না? স্টাইল ছবি দিয়া দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য। খোদার কসম, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার কেরিয়ারকে আমরা কেরিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কেন আল্লাহ রসুল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে।
মোজা পরবো তো ডাইন পাও আগে পরবো, কাপড় পরবো তো প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ করে। ডাইন আল্লাহ রসুলের স্টাইল। খোদার কসম, যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবুল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কি কোরআনে আসহাবুল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে? সত্য তো? হ্যাঁ, আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডাইনওয়ালারা কোথায়? শুধু এক আদর্শ আমাদেরকে ওই মহান, ওই চিরদিনের সফলতা গড়ায় দেবে। বিদায় আসেন, আজকের থেকে ভাবি, আজকের থেকে চিন্তা করি যে আমি এই ছোট্ট জীবনটা এত সুখে থাকতে চাই, আমি চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারি। যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না। তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না। তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রসুলকে দিচ্ছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যে চাইটা খাইয়া ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, কেন খাইলে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি নাই, জিহ্বা যে কখন চেটা খাইয়া ফেলছে জানিও না। বলছে, পুরা শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায়, আরেকটা শুনাই, যার পেশাব ভুলে পান করে ফেলছে, পেশাব। উম্মে আয়মান আল্লাহর রসুলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল ওই সময়, বুখারীতে আছে, পেশাব পান করছেন। আল্লাহ রসুল সকালে বলছে, উম্মে আয়মান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রি সে নিক্ষেপ করে দিছে। কোথায়? বলছে, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে, দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ, আর কিচ্ছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহর রসুল বলছে, মৌত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যে রসুলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে যেয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহর রসুলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে, কি দেখলে? বলে, ওই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়, বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রসুল বলতেছিল, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চেয়েছে, আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে। বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন চিরদিনের জ্ঞানার বানানোর জন্য, চিরদিনের সফলতা দেওয়ার জন্য, চিরদিনের সুখ দেওয়ার জন্য।
চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাজে দিবে না। কোরআন এটাই বলে, বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআনের চিৎকার কোনোদিন দিত না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গেছে। আল্লাহ বলবে কখনো সম্ভব না। ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চাইছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চাইছিলাম। আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করো যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি গেনার হব কি করে, আখেরাতে সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করবো কি করে, যুবক বাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো তো পাবো কি করে, প্রত্যেক ব্যক্তি। এই জন্য ওয়াদা করি। কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু। হ্যাঁ আসেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন না। আমি তো বলি সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া পড়তে বলছিল ডেইলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মানে এই মাজমার কয়জনে দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ 1 মাস, তাহলে 1 মাস ছিল না, 70 মাস ছিল। 70 মাস, কেন 1 70 কয় মাস? হ্যাঁ, যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 রাত্র না 1 রাত্র লাইলাতুল কদর অবশ্যই হইতো, ঠিক না? না হতো না? হ্যাঁ, 1 রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করতো, নবীর একটা আদর্শকে পালন করতো, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই যদি শুধু পড়তো, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে, আপনার উম্মতকে বলে দেন, 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা করে দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করবো না। নামাজ পুরা করে দিল, কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করবো না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে না? ডাকে না? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, কোন আল্লাহ? একটা পদের মালিক? কয়টা পদ? হ্যাঁ, কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহর কোনো পদের সীমা নেই, না শুরু আছে না শেষ আছে। কত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছে, যার হাতে আমাদের হায়াত, যার হাতে মৌত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করবো?
ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে। আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেন, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা রাখবে ওই দিন তোকে হুকুম দিব, বন্ধ করে দিবে, টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না, নাইলে লাইফ সাপোর্ট নাম হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি? ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নাহলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে? আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নেবে, শ্বাস বন্ধ করে দেবে। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। হ্যাঁ যুবক, তোমাদেরকে আমি মা সবসময় বলি 25 থেকে 30 MB খরচ হবে, জিবিও না, MB 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহর 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো, তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে? আল্লাহ, আল্লাহর জাতি নাম। তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك جل جلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 নামের অর্থ কি? কোন আল্লাহ ডাকে? 5 বেলা ডাকে, তারপরও আসে, অথচ একের ভিতরে 100 ছিল। এই উম্মতের গরিব যদি শুধু নামাজ পড়া নিত আর যদি রোজা রাখত, আমি জানি এইখানে কোনো কোটিপতি এসে বসে নাই, আমি বিশ্বাস করি এইখানে কোনো মেইলের মালিক এসে বসে নাই, এইখানে কোনো 2-4-20টা বাড়ির মালিক এসে বসে নাই, আমরা সাধারণ মানুষ এসে বসে। হায় হায়, অধিকাংশের হবে কারো ব্যাংকে কোনো অ্যাকাউন্টই নেই। এরকম মানুষ এসে এখানে বসছে যাদের নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নূর ফুরায়। এরকম মানুষ এখানে এসে বসছে যারা 1 তারিখে বেতন পেলে 25 তারিখের আগে শেষ হয়ে যায়, ঠিক না? আল্লাহর রাসূল সহজ করছিলেন, ইমান তো মাতৃকুলেই পেয়ে গেছি, খালি যদি নামাজটা পড়তাম আর রোজাটা রাখতাম তো আল্লাহ বলে মুতু আদখুলু জান্নাতা রাব্বিকুম, আল্লাহ রাসূল বলে মরো আর আল্লাহর জান্নাতে ঢুকো। এই জন্য শেষ কথা, যদি নামাজ ওকে করে দিতে পারি, জীবন ওকে, জান্নাত অবধারিত, চির জ্ঞানার হবে ইনশাআল্লাহ, চিরদিনের সুখী হবে, মনের সব আশা ওই জান্নাতে গেবে। আল্লাহ আমাদের সবাইকে, আর যদি না পড়লাম তাইলেও শুনাইয়া দিই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে শুনাইতাম না। আমি বিশ্বাস উনি যা লেখছেন ঠিকই লেখছেন, লজিকও এটা বলে, যুক্তিও এটা বলে। শুকর সকালবেলা বলে, মালিক আমি সৃষ্টির ভিতরে নিকৃষ্ট, কিন্তু আমার চোখে আমার চেয়ে একজন নিকৃষ্ট আছে। আল্লাহ জিজ্ঞেস করে, কে? যাকে 5 বেলা ডাকো তারপরে মসজিদে আসে না, ও আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। শুকর কিন্তু সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, এর চেয়ে কোনো নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ তৈরি করেন না। আল্লাহ জিজ্ঞেস করে, কিভাবে?
বসে মরার পরে আমি মাটি হয়ে যাব, ও জাহান্নামের ইন্ধন হবে, এটাই সত্য। কিয়ামতের দিন সমস্ত প্রাণীকে বলা হবে কুনু তুরাবা, কিন্তু মানুষকে মাটি হওয়া বলা হবে না, বলবে উকুদুহান নাস, মানুষকে জাহান্নামের ইন্ধন বানাবে। এই জন্য শুকর বলে আমার চোখে ও আমার চেয়ে নিকৃষ্ট। তারপরে সে একটা অনুরোধ রাখে, মালিক যখন যখন আমি ঘুমের থেকে উঠবো আর সামনে দৃষ্টি রাখবো, কাইলা ইয়াকা আউয়ালা নাদরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে, বেনামাজির উপরে না পড়ে আমি সইতে পারবো না। কেননা তোর মতো মালিক ডাকছিস, তারপরেও আসা বিদায় যুবক পাবো। সবাইকে বলতেছি একটু ভাবুন, আপনি নামাজ না পড়লে হয় শুকরের চোখে যদি তার থেকে নিকৃষ্ট হয়, তো মালিকের চোখে কিরকম নিকৃষ্ট হয়। এই জন্য নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আর সর্বশেষ একটা কথা, আমরা এই মাদ্রাসার দিকে, মাদ্রাসাগুলার পরিবেশ, মাদ্রাসাগুলার দিকে একটু খেয়াল রাখি। কেননা এই পরিবেশ আমি বইলা থাকি, যতদিন বাংলাদেশ এই পরিবেশ থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না। কেননা বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। 13 না 14,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশ। রাত্র 4টার সময় উঠে আর আল্লাহর কালাম পড়তে শুরু করে। আপনি আর আমি ঘুমায় থাকি, এরা 4টার সময় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কালাম পড়ে। কসম খোদার, ওই সময় বাংলাদেশের জমিনের সাথে আরশের সাথে যে একটা সংযোগ হয়, এরকম দুনিয়ার কোন জমিনের সংযোগ হয় বলে আমার জানা নাই। এই দেশের জমিনের সাথে একটা সংযোগ হয়, একটা পরিবেশ আকাশে তৈরি হয়। এই পরিবেশটি যতদিন টিকা থাকবে, আমাদের দেশ কোনোদিন বিপর্যয়ে পড়বে না। আমি প্রমাণ দিতে পারি আপনাদেরকে। বাংলাদেশ হওয়ার থেকে নিয়ে শতবার ভূমিকম্প আসছে, একবারও বাংলাদেশে বিপর্যয় হয়নি। আমার বিশ্বাস আর কোনোদিন হবেও না। যতদিন আমাদের এই পরিবেশ থাকবে, মসজিদের পরিবেশ, নামাজের পরিবেশ, দাড়ি টুপির পরিবেশ, বোরকার পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, মক্তবের পরিবেশ, হেফজোখানার পরিবেশ যতদিন থাকবে, কসম খোদা অতদিন আমাদের দেশে কোনো বিপর্যয় হবে না। করোনা আসছে বটে, কিন্তু দুনিয়ার কোন দেশ একটা দিনও আজ পর্যন্ত দেখাইতে পারবে না যে একজনও মারা যায় না। কিন্তু বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ, আমরা কেউ সচেতন না। দেখেন না, মাস্কের কথা জিজ্ঞেস করলে কত জবাব দেয়, কি জবাব দেয় না? পানের লোক এই করোনা চাপায় খায় ফেলতেছে, ঠিক না? আবার কি বলে, এত বড় বড় দেখায় টেলিভিশনে, এটা নাক দিয়া যাইব না, নাকের ছিদ্র এত বড় না, ঠিক না? কি হ্যাঁ, একটা অসচেতন দেশ। একজনও মাস্ক পরে আসেন নাই, 2-1 জন পড়লেও হয়তো পড়ছে, কিন্তু মাস্কের জায়গায় মাস্ক নাই, মাস্ক গেছে গলা, ওইখানে তো ছিদ্রই নাই। ওইখানে করোনা ঢুকবে তো ঢুকবে কি করে? গলায় লাগায় রাখছে, মাফলার তো নিয়ে আসে নাই, গলাটায় শীত লাগতেছে, এটা কমসে কম মাস্কটা দিয়া গলার শীতটা কমাই, ঠিক না? কি এরকম একটা অসচেতন দেশ। কিন্তু আলহামদুলিল্লাহ ফুলের মালা আসছে তো আমাদের গলায় আসছে। আমরা টানা 1 সপ্তাহ দুনিয়াকে দেখাইতে পারছি, একজনও মারা যায় না। হ্যাঁ, ডিসেম্বরের কথা বলতেছি, ডিসেম্বরে একটা সপ্তাহ গেছে টানা, বাংলাদেশে একজনও মারা যায় না। কিন্তু দুনিয়ার কোনো দেশ দেখাইতে পারবে না। কেন? আমাদের দেশে একটা আধ্যাত্মিক পরিবেশ আছে, যেটাকে সায়েন্টিফিক পরিবেশ বলে। আধ্যাত্মিক বলতে আমাদের ডিকশনারিতে একটা শব্দ আছে, একটা আধ্যাত্মিক পরিবেশ আছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত করব, সাধ্য অনুযায়ী এই মাদ্রাসা, এই মসজিদ, এই মক্তব, এই হেফজোখানা যতটুক পারি আমি এদের সাথে সহযোগিতা করব। করবে তো ইনশাআল্লাহ? পাক্কা? যতটুক পারি, 1 টাকা দিয়ে পারি 1 টাকা করবো, 2 টাকা দিয়ে পারি 2 টাকা দিয়ে করবো তো। আমি চান্দা উঠাবো না আপনাদের থেকে, শুধু ওয়াদা নিলাম আপনারা এই মহল্লার ভিতরে মাদ্রাসাটাকে সহযোগিতা করেন।
যেই কটা বক্তব্য আছে সহযোগিতা করেন। ইনশাআল্লাহ আপনাদের 1-2 টাকার ভিতরে এরকম বরকত হবে, এটার দ্বারাই প্রতিষ্ঠান টিকা থাকবে। এলাকার সাথে প্রতি রাত্রে আকাশের একটা আরশের একটা সম্পর্ক হবে। আমাদের এলাকা ইনশাআল্লাহ বেঁচে থাকবে। এই জন্যই তো আমি বলি, রাগ হয়ে যায় কিনা জানি না, এদিক থেকে কথা ওদিক চলে যায় কিনা জানি না। হ্যাঁ, দেখবেন গরিবের শরীরে অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডি বেশি না? না বেশি না? হ্যাঁ, আমি প্রমাণ দিতে পারবো, আপনাদের পেপারে আছে, মিডিয়ায় আছে। গরিবের গায়ে অ্যান্টিবডি বেশি। অ্যান্টিবডিটা আল্লাহর ইহসান। এই পরিবেশের কারণে আল্লাহ পাক এরকম করতেছেন। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।